ভিড় ঠেলে 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 যখন সুনীলদার কাছাকাছি পৌঁছালাম, দেখলাম সাথী বৌদি সুনীলদার মাথার কাছে দাঁড়িয়ে আরেক ভদ্রমহিলার সঙ্গে, আর তার সুনীলদার বাঁ দিকে মন্ত্রীরা দাঁড়িয়ে, আর আমাকে ঢোকার এগোবার মুখটি আগলে রেখেছেন যাতে যেতে না পারে একজন মহিলা, তিনি খাটো চেহারা, এবং আমি এগোতে যেতেই একটা হুঙ্কার দিলেন এমনভাবে যেন আমি কোনো অন্যায় কাজ করতে গেছি। আমি ওখানে কোনো লেখক, কোনো কবি, কাউকে দেখতে পেলাম না। একদল রাজনৈতিক দলের কর্মী সুনীলদাকে ঘিরে ধরে বসে দাঁড়িয়ে আছেন এবং কেউ এগোতে গেলে হুঙ্কার দিচ্ছেন। আমার মনে হলো সুনীলদা যদি এই মুহূর্তে এক বিন্দু প্রাণ থাকতে উঠে দাঁড়িয়ে বলতে চলে বাড়ি যাই। এর চেয়ে কর্কশ দৃশ্য, এর চেয়ে কটু দৃশ্য আমি খুব কম দেখেছি। একজন প্রবীণ পরিচালক বলেছেন, জীবনে জানে তুমি দাউনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল। কোনো বেদনার জায়গায় প্রবল চিৎকার চেঁচামেচি হচ্ছে, রাজনৈতিক মিছিলের মতো লোক ঠেলাঠেলি হচ্ছে, মানুষ এগোনোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, তাদের ঠেলে পিছনে সরিয়ে দেয়া হচ্ছে। এর আগেও রবীন্দ্র সদনে গুণীজনের মৃতদেহ শায়িত করা হয়েছে, এ নতুন কিছু নয়। এই ঘটনা আগের সরকারের সময়ও হয়েছে। একমাত্র সৌম্য মিত্র সেই সুযোগ কাউকে দেননি, তা বাদ দিয়ে এরকম ঘটেছে। কিন্তু এরকম একটা বিশৃঙ্খল অবস্থা এবং একটা দল সমস্ত ব্যাপারটা নিয়ন্ত্রণ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, এই ঘটনা আগে ঘটেনি। আগেও দলের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু সেই নিয়ন্ত্রণে একটা শৃঙ্খলা ছিল, সেই নিয়ন্ত্রণে একটা নীরবতা ছিল। কিন্তু সুনীলদার জনপ্রিয়তার সঙ্গে এই যে জনগণের সেদিনকে যারা উপস্থিত হয়েছিলেন, তারা যে অভিজ্ঞতা নিয়ে ফিরলেন, সেই অভিজ্ঞতা তাদের কাছে খুব তিক্ত, খুব কটু।